আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা স্টার্ট করতে চলেছি ভেক্টরের বিভাজন। এর আগের দিন পর্যন্ত আমরা যেগুলো পড়েছি সেটা ছিল ভেক্টরের যোগ মানে লব্ধি, আর তারপর পড়েছি ভেক্টরের বিয়োগ। এখন পড়ব বিভাজন। বিভাজন কিন্তু ভেক্টরের বিয়োগ নয়। ভালো করে বোঝো যে সংজ্ঞাটা কি বলা হচ্ছে ভেক্টরের বিভাজনে। কি বলছে? ভেক্টরের বিভাজন হলো যে কোনো ভেক্টর থেকে দুই বা তার থেকে বেশি ততোধিক উপাংশে ভেঙে ফেলা। উপাংশ কথাটাই লক্ষ্য করো। উপাংশ মানে উপ অংশ, মানে একজনকে ভেঙে আমরা দু তিনটে অংশ তৈরি করে দেবো। তো সেটা যদি করি তাহলে তাকে বলা হবে ভেক্টরের বিভাজন। তবে এটা মাথায় রেখে যে দুটো উপাংশ পেলাম সেই দুটোর লব্ধি যেন আবার আগেরটা হয় তবেই হবে। মানে আমি যে কোনো একটা ভেক্টরকে দুটো ভাগে ভেঙে দিলাম, যেমন খুশি ভাবে ভাঙতে পারি না। ভাঙার পরে ফের যদি ওই দুটোকে জুড়ি যেন ওই ভেক্টরটা পাই, তাহলে বলবো ভেক্টরের ওই ভেক্টরটার সেই দুটো যে দুটো ভাগে ভেঙেছো বা সেই তিনটে হবে উপাংশ। অংশ বলতে গেলে দুটো বা তিনটে করা যেতে পারে, তবে বেশিরভাগ সময় আমাদের প্রয়োজন দুটো উপাংশ ভাঙার। তাই আমরা মেনলি দুটো উপাংশতেই ফোকাস করব, তিনটে উপাংশ আমরা ভাঙবো না। এবার এটাকে মেলানো যাক কি করে বলছে। ধরি আর একটা ভেক্টর, এই লাইনগুলো পুরো আমরা এখন অঙ্কের মাধ্যমে মেলানোর চেষ্টা করব। ধরি আর একটা ভেক্টর, আর ভেক্টর যেটা আমরা আগে লব্ধি ভেক্টর বলে নাম দিয়েছিলাম সেটাকে আজকে আমরা আর ভেক্টর বলে নাম দিলাম। এই ভেক্টরটার ধরে নাও যে এই দিকে উপাংশ ভাঙতে বলেছে। যে কোনো দিকে আমরা ভাঙতে পারি। এই মুহূর্তে আমি সহজ করে দিচ্ছি, এই দিকে উপাংশ ভাঙতে বলেছে। মনে করো এই দিকে, আর মনে করো এই দিকে উপাংশ ভাঙতে বলেছে। এই দিকটার সাথে কোণ যদি থিটা করে থাকে তাহলে এই দিকের উপাংশ হবে এই অক্ষ বরাবর উপাংশ। মানে আমি এখন আমি যে দুটো অক্ষ নিচ্ছি সেই দুটোকে লম্ব অক্ষ বলছি। তাই এটার আলাদা নাম আছে লম্ব অক্ষ উপাংশ, মানে দুটো উপাংশ যেটা লম্ব উপাংশ বলে এটাকে। আর যে কোনো দিকে করা যেতে পারে সেটা আমরা পরে করব। এই বরাবর এতটা হবে এই দিকের উপাংশ। কেন উপাংশ বলছে আবার পরে আসছে। এই দিকের অংশটাকে বললাম এই ভেক্টরের একটা অংশ, আর এই সোজাসুজি টানলে যেখানে টাচ করলো এই দিকেরটাকে বললাম আর একটা অংশ বি ভেক্টর। তাহলে আমার কাছে একটা ভেক্টর ছিল ও সি ভেক্টর, তাকে আমি ও এ আর ও বি দুটো পার্টে ভাগ করে নিয়েছি, দুটো ভেক্টর। তাহলে এই ভেক্টরটা কত হবে? এই ভেক্টরটার মান কি হবে? দিক তো বুঝেই গেছে, আমাকে ওই দিকেই বার করতে বলেছিল থিটা অ্যাঙ্গেলে। এখানে দিকটার প্রশ্ন উঠবে না, শুধু মানটাই বার করতে বলবে। তাহলে আমরা ত্রিভুজ, তাহলে মনে করি আর ভেক্টর সমান সরাসরি লিখে দিচ্ছি ওসি ভেক্টর। আর এটাকে আমরা যদি এক্স অক্ষ বলে থাকি, এটাকে যদি আমরা ওয়াই অক্ষ বলে থাকি, তাহলে আমরা ত্রিভুজ ও এ সি থেকে লিখতে পারবো যে ও এ বাই ও সি ইজ ইকুয়াল টু কি লিখবো না কস থিটা। ও এ বাই ও সি ইকুয়ালস টু কস থিটা। তাহলে ও এ মানে এই যে অংশটা ভেঙেছে, এই যে উপাংশ, এর একটা অংশ বলেছি এটা আর একটা অংশ বলেছি এটা, এই অংশটার মান কত হলো সেটা হচ্ছে ওয়ে, কারণ কালির দাগ পড়েছে ওয়ে, তাহলে এটাই তো মান হবে। তাহলে সেটা হচ্ছে ও সি কস থিটা। আর ও সি মানে কি? ও সি মানেই তো আর, তার মানে আর কস থিটা। তার মানে ওয়ে মানে এ ভেক্টরটার মান আমরা পেয়ে গেলাম, মানে একটা উপাংশ ভেক্টরকে আমরা পেয়ে গেলাম। আর একটা উপাংশ ভেক্টর কি করে পাবো? তার জন্য ওই ত্রিভুজ থেকে ভাবলেই হবে। এটা যদি বি ভেক্টর হয় তাহলে এইটাও হবে বি ভেক্টর না? আমরা তো সবাই জানি যে একটা ভেক্টরকে শিফট করানো যায়, তাহলে ওই ভেক্টরটা হবে বি ভেক্টর। তাহলে আর একটা জিনিস কি লিখছি আমি? এসি বাই ওসি এটা সমান লিখবো সাইন থিটা। তাহলে পেয়ে যাচ্ছি এসি সমান ওসি সাইন থিটা। এসি মানে আমরা নাম দিয়েছি এসি যে ভেক্টরটা সেটা মানে কি ওবি, এসি মানেই ওবি।
এসি মানেই আমরা ওবি লিখতে পারি, কারণ এই দুটো সেম সাইজ। তাহলে পেয়ে গেলাম ও সি সাইন থিটা। তাহলে পেয়ে যাচ্ছি বি সমান আর সাইন থিটা। এই হচ্ছে দুটো উপাংশ। উপাংশ তো ভাঙলাম বটে, কিন্তু আমাদের এখন বোঝাতে হবে যে এই লাইনটা বোঝাতে হবে। তো একটা ভেক্টরকে আমরা দুভাগে ভাগ করে দিয়েছি, কিন্তু তাদেরই উপাংশ বলবো। তার শর্ত কি, সেই দুটো জুড়লে কি ফের আমি ওই ভেক্টরটা পাবো? যদি তাদের লব্ধি ফের প্রদত্ত ভেক্টরটা সমান হয় তবে তাদের উপাংশ বলবো। তো দেখা যাক এদের দুজনের লব্ধি কি আর হচ্ছে। তার জন্য কি করব, এখন আবার ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট করব, ভেরিফাই করছি, টেস্ট করছি কি টেস্ট করছি, এই দুটো লব্ধি কি সত্যিকারের আমার আর ভেক্টর আসছে। তো এই দুটো ভেক্টরকে আমি কিরম ভাবে করেছিলাম, এই দুটো ভেক্টরের মধ্যে কোণ কিন্তু 90 ডিগ্রি করেছি। মানে আমি এই ভেক্টরটার যে উপাংশ ভেঙেছি, উপাংশ দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি আছে। উপাংশ দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে। তার মানে এখন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কোণ কত, মধ্যে কোণ সমান সমান 90 ডিগ্রি। তাহলে দুটো ভেক্টরের লব্ধি কত কত হবে সেটা বার করলেই পাওয়া যাবে। দুটো ভেক্টরের লব্ধি হবে আর সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90। cos 90 ভ্যালু 0। তাহলে যদি আমরা এ আর বি এর ভ্যালু পুট করি, তাহলে এটা চলে আসছে এ স্কোয়ারের জায়গায় লিখব আর cos থিটা তার স্কোয়ার প্লাস আর সাইন থিটা তার স্কোয়ার প্লাস বাকি টার্মটা 0, cos 90 0 হয়। তাহলে এখান থেকে সলভ করে আমরা কি পেলাম, যে আর এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন গেলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, আর এ স্কোয়ারের রুট থেকে আর বেরোবে। তাহলে লব্ধির মান, যেটা লব্ধি আমি এখানে আর না লিখে লব্ধি লিখি, সেটা কিন্তু আমরা আর পেয়ে গেলাম। মানে এই লাইনটা মিললো কিনা, মিলিয়ে নাও। ভেক্টরের বিভাজন হলো কোনো একটা ভেক্টরকে ভেঙে দেওয়ার মানে হলো তুমি এমন দুটো ভেক্টরে সেটাকে ভাঙবে, এমন দুটো ভেক্টরে তুমি সেটাকে ভাগ করে দিচ্ছ, বা তিনটে ভেক্টর, আমরা মেনলি দুটো ভেক্টর নিয়ে কাজ করবো, আগেই বলেছি। সেই ভেক্টর দুটো লব্ধি যেন ফের ওই ভেক্টরটাকে ফিরিয়ে দিতে পারে, তবে বলবো যে তুমি ভেক্টরটার বিভাজন করতে পেরেছ। সুতরাং যে কোনো একটা ভেক্টরের যদি লম্ব উপাংশ ভাঙতে বলে, কাজটা ভালো করে বুঝে নেওয়া যাক। লম্ব উপাংশ যদি ভাঙতে বলে, তাহলে তোমার ফার্স্ট কাজ হবে ভেক্টরটাকে এঁকে ফেলা। যে ভেক্টরটার কথা বলছে সেই ভেক্টরটা যেদিকে রয়েছে যেমন ভাবে রয়েছে এঁকে ফেলা। এরপরে তোমাকে বলবে কোনো একটার সঙ্গে অ্যাঙ্গেল বলে দেবে, কোনো একটা দিকের সঙ্গে অ্যাঙ্গেল বলবে, যেদিকে উপাংশ ভাঙতে বলবে। তারপর সেখান থেকে সোজা লম্ব টানতে হবে, করলে এই দিকের যতটা কালির দাগ পড়া উচিত সেটাই হবে এই দিকের উপাংশ, একটা উপাংশ। আর এই দিকে যেখানে দাগ পড়বে সেইটা হবে এই দিকের উপাংশ। তাহলে ভালো করে মনে রাখো, একটা ভেক্টর, সেই ভেক্টরটার দুটো লম্ব উপাংশ ভাঙতে হবে। মানে দুটো লম্ব অ্যাক্সিস তোমার থাকবেই, বা তোমায় ওই মুহূর্তে এঁকে নিতে হবে। একদিকের উপাংশ হবে যেটা থিটা কোণ করেছে যার সঙ্গে, সেই দিকের উপাংশ যদি এ নাম দিই আমরা, উপাংশ ভেক্টরটাকে এ নাম দিলে, তাহলে উপাংশ ভেক্টর হচ্ছে এ ইকুয়ালস টু আর কস থিটা। মুখস্থ, যদি কেউ মুখস্থ করতে চায়, তাহলে কোণের সঙ্গে লেগে থাকা উপাংশ কি হবে, আর কস থিটা। আর লম্ব দিকের, মানে যে ভেক্টরটা পেলে তার লম্ব দিকের উপাংশ, কোণের সঙ্গে ঠেকে থাকা উপাংশ হবে আর কস থিটা, মুখস্থ। আর তার লম্ব দিকের উপাংশ হবে বি ভেক্টর সমান কার লম্ব দিকে, একটা যেটা পেলে তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এর সঙ্গে এটার কোণ কত ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি। 90 ডিগ্রি দিকে থাকা উপাংশটা হবে আর সাইন থিটা। এই হচ্ছে দুটো ফর্মুলা, মেনলি এই দুটো দিয়ে সব কাজকর্ম চলে যাবে। যে কোনো কোণে ভেক্টরের উপাংশ ভাঙা আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, তাও আমরা পরে দেখে নিচ্ছি। তাহলে ফর্মুলা ভালো করে মুখস্থ করে নাও, এ ইকুয়ালস টু আর কস থিটা, বি ইকুয়ালস টু আর সাইন থিটা। আর একান্তই যদি তাহলে ভুলে যাই আমরা ফর্মুলা কেউ, তাহলে কি করব, যে আমরা সামান্তরিক বা যে আমরা আয়তক্ষেত্র পাচ্ছি, সেই আয়তক্ষেত্রের এটা যদি ও সি বিন্দু হয়, এটা যদি এ হয় বি হয়, তাহলে ত্রিভুজ থেকে বার করলে হবে। কিভাবে করেছি আমরা, ত্রিভুজ ও এ সি, এখান থেকে এ বাই আর ইকুয়ালস টু চলে আসছে তোমার কস থিটা
আর চলে আসছে তাহলে এ সমান চলে এলো আর কস থিটা, এটাই আমরা আগে প্রমাণ করেছি, আরেকবার লিখে দিলাম। আর ওই ত্রিভুজ থেকে চলে আসছে বি বাই আর সমান সমান সাইন থিটা, বি বাই আর সমান সাইন থিটা, তাহলে বি সমান আর সাইন থিটা। তাহলে জিনিসটাকে ক্লাস 11-এর জিনিস বলে চাপ নিয়ে লাভ নেই, যেটা করতে হবে ওইখানে ত্রিভুজটা গঠন করো, সেখানে সাইন থিটা কস থিটার ফর্মুলা ইউজ করো, এই পার্টগুলো বার করতে হবে, তাহলেই কাজ শেষ। সেটা যেরাম খুশি করে করতে পারো, ক্লাস 10-এর নিয়মে অথবা ক্লাস 11-এ যদি নিয়ম নতুন করে ভেবে থাকো তো সেইভাবে। এবার এখান থেকে কোয়েশ্চেন করা যাক। কোয়েশ্চেন করলে আসল কনসেপ্টটা বোঝা যাবে যে আমরা ঠিক বুঝেছি কি বুঝিনি। বলছে 50 নিউটন বল এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত, তাহলে ওই বলটার, ওই বলটা একটা ভেক্টর রাশি, ওই বলটা দুটো অংশ ভাঙো, দুটো উপাংশ ভাঙো, যে দুটো কোন দিকে থাকবে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষের দিকে। তো দেখো কিভাবে করে, আমি এটাকে দুভাবে বলছি। এক, সূত্র মুখস্থ থাকলে কিভাবে করব, আর যদি মুখস্থ না থাকে আমি কিভাবে করব। তাহলে প্রথম কথা আমায় আঁকতে হবে যে এই হচ্ছে 50 নিউটন বল, এটাকে আমি আর বললাম, এটাই আমরা আর ভেক্টর। এইটাই এক্স অক্ষের সঙ্গে কোণ করে আছে কত, 60 ডিগ্রি, এই হচ্ছে আমার কাছে এক্স অক্ষ, অ্যাক্সিস তো চলছে। আর এই হচ্ছে আমার কাছে ওয়াই অক্ষ, এদিকটা ওয়াই অক্ষ আর এদিকটা এক্স অক্ষ। এক্স এর দিকের উপাংশ আমি বলেছি এই বরাবর সোজা ড্র করো, যেখানে টাচ করলো এতটা হবে এক্স এর দিকের অংশ বা উপাংশ। এর নাম তুমি এ দিতে পারো, অথবা ফোর্স থেকে, ফোর্স যেহেতু তাই মাঝে মাঝে নাম চেঞ্জ করে কিন্তু এফএক্স, এক্স এর দিকে ফোর্স এফএক্স এরম নাম দেয়। কেমন, আমি এই আর না দিয়ে আমি এটাকে এফ বললাম, আর এই দিকে যেটা রয়েছে তাকে আমি এফএক্স নাম দিলাম। একই ব্যাপার, যেটা আর ছিল তাকে আমি এফ বলেছি, আর যেটা এ ছিল তাকে আমি এফ এক্স বলেছি। এটা কি ছিল, এক্স এর দিকের উপাংশ, সেটাকে আজকে আমরা এফ এক্স নাম দিলাম, মানে এক্স এর দিকের ফোর্সের মানটা, এই ফোর্সটার এক্স এর দিকের অংশটা। আর এই দিকেরটাকে বলা হলো এফ ওয়াই। যদি কারোর অসুবিধা হয় তারা এটাকে এ বি নাম দিতে পারে, কিচ্ছু অসুবিধা হবে না। এবারে এই অ্যাঙ্গেলটা বলেছে 60 ডিগ্রি, তাহলে ফর্মুলা আমরা বুঝতেই পেরে গেছি, বা মুখস্থ যার যার রয়েছে, 50 নিউটন যদি মোট বল হয় তাহলে এক্স এর দিকের উপাংশ, এক্স এর, অতএব এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ, সেটাকে এফ এক্স নাম দিলাম। লক্ষ্য করে এবার ফর্মুলা কিরম মুখস্থ, বলেছি কোণের সঙ্গে ঠেকে থাকা উপাংশ, এই উপাংশটা কি কোণের সঙ্গে লেগে আছে, তাহলে সেটা কি হবে, কস থিটা, মানে এফ কস থিটা। করলে চলে এলো এফ কস থিটা, মানে চলে আসছে 50 ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির ভ্যালু হবে 50 ইন্টু হাফ, করলে চলে আসছে 25 নিউটন। তাহলে এক্স এর দিকের উপাংশ পেয়ে গেলাম। আর একইভাবে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, উপাংশ তাকে আমরা এফ ওয়াই নাম দিলাম। কি ফর্মুলা, দুটো তো ফর্মুলা, এফ কস থিটা আর এফ সাইন থিটা। কোণের সঙ্গে লেগে থাকাটা যদি এফ কস থিটা হয় তাহলে এটা কি হবে, এফ সাইন থিটা, না এটা হয়ে গেল এফ সাইন থিটা। মান বসালে এফ হচ্ছে 50 নিউটন আসল বলটা, আর চলে আসছি সাইন থিটার ভ্যালু চলে এলো √3/2, সাইন 60 √3/2, করলে চলে আসছে এটা দিয়ে কাটলে 25, তাহলে চলে আসছে 25√3 নিউটন। তাহলে এই হলো দুটো উপাংশ। আর কেউ যদি ফর্মুলা ইউজ করতে না চায়, বা মনে করো ফর্মুলা ভুলে গেছে কিন্তু তার উপাংশের কনসেপ্টটা মনে আছে, তাহলে কি না, কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সঙ্গে এত ডিগ্রি কোণ করে আছে, তাহলে এর উপাংশ কেমন হবে, আঁকা যেমন হবে তেমন এঁকে ফেললাম। এরপর আমার ডিরেক্ট ফর্মুলা মনে নেই যে কোনটা সাইন থিটা কোনটা কস থিটা, দরকার নেই। আমি এখানে ট্রায়াঙ্গেল এঁকে নেবো, ও এ বি সি, যা ইচ্ছা তুমি নাম দিলে, ব্যাস। এবারে ট্রায়াঙ্গেল, তাহলে এফ সমান পেয়ে গেছি 50 নিউটন, তাহলে ট্রায়াঙ্গেল চলে আসছি ও এ বি। তোমার দরকার কোনটা কোনটা, তোমার তো দরকার এই ও বি আর ও সি, তো এটা যে কোনো উপায় বার করতে পারলেই হলো। তো তাহলে ট্রায়াঙ্গেল এইটা থেকে আমরা পেয়ে যাচ্ছি ও বি বাই ও এ, ভালো করে লক্ষ্য করো, ভূমি বাই অতিভুজ, তাহলে কি চলে আসবে cos 60 ডিগ্রি। তাহলে ও বি মানেই তোমার এফ এক্স, এটা মানেই চলে আসছে ও এ cos 60 ডিগ্রি।
ওএ মানে কি, ওএ মানেই তো এইটা, এটাই তো ওএ, যেটা 50 নিউটন। তাহলে এফ এক্স এর মান চলে এলো 50 ইন্টু কস 60 মান হাফ করলে 25 নিউটন। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ তুমি এইভাবেও পেয়ে গেলে। আর একইভাবে যদি তুমি এইখান দিয়ে বোঝার চেষ্টা করো, এটা যদি এফ ওয়াই ভেক্টর হয়, তাহলে এইটাও তো এফ ওয়াই ভেক্টর, ভেক্টরকে তো শিফট করানো যায়। তাহলে আমরা কি লিখবো, যে বি এ ডিভাইডেড বাই ও এ, লম্ব বাই অতিভুজ, চলে আসছে সাইন 60 ডিগ্রি। মানে আগে থেকে নাম মুখস্থ করে আমরা যেটা ক্লাস 10-এ পড়েছি, সাইন থিটা কস থিটার ফর্মুলা ইউজ করো, সব উত্তর মিলে যাবে। তাহলে চলে আসছে বি এ সমান সমান ও এ, ও এ সাইন 60 ডিগ্রি। তাহলে বি এ মানেই আমাদের কি, বি এ মানেই তো এফ ওয়াই, বি এ মানেই তো এফ ওয়াই। তাহলে এফ ওয়াই চলে এলো, ও এ মানে 50 ইন্টু সাইন 60 মানে √3/2, তাহলে চলে আসছে তোমার 25√3 এত নিউটন। তাহলে যার যেটা পছন্দ, কেউ যদি ফর্মুলা মুখস্থ করে করতে হতো করতে পারো, অথবা ইনস্ট্যান্ট ওই মুহূর্তে ছবি এঁকে করে দেবে, দুটো দিয়ে হবে, কোনো প্রবলেম নেই। তবে মনে রাখলে সূত্র তাড়াতাড়ি হবে, হয়তো এইটুকু তোমায় আর করতে লাগবে না। কোণের সঙ্গে লেগে থাকে উপাংশ কস থিটা, আর তার লম্ব দিকে থাকে উপাংশ সাইন থিটা, ব্যাস এই দুটো জিনিস মুখস্থ। কোণের সঙ্গে লেগে থাকা উপাংশ কস থিটা, আর তার উল্টো দিকে হবে মানে লম্ব দিকে হবে সাইন থিটা। পরের কোশ্চেনে বলছে যে 30 ডাইন বল ওয়াই অক্ষের সঙ্গে যদি 60 ডিগ্রি কোণে আনতে থাকে, তাহলে এক্স আর ওয়াই দিকে উপাংশ নির্ণয় করো। তাহলে এঁকে ফেলা যাক, প্রথম কাজ এটাকে এঁকে ফেলা এক্স ওয়াই অক্ষের সঙ্গে যেমন কোণ বলেছে তেমন। তাহলে এই হচ্ছে এক্স ওয়াই অক্ষ, আর এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ, আর এই গেল এক্স অক্ষ, আর এটা রয়েছে 60 ডিগ্রি কোণ করে কার সঙ্গে, অ্যাঙ্গেল খেয়াল করতে হবে, কার সঙ্গে কোণ, ওয়াই অক্ষের সঙ্গে কোণ। তাহলে ওয়াই অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। এই ভেক্টরটার নাম, এটা যেহেতু ফোর্স তাই আমি আর বলছি না, এটাকে আমি এফ দিয়ে নাম দিলাম, তোমরা আর দিয়েও নাম দিতে পারো, আপাতত আমি এফ দিয়ে নাম দিলাম। তাহলে এর দুটো উপাংশ কোন দিকে হবে, এখান থেকে সোজা অক্ষের ওপর লম্ব টানবে, সোজা অক্ষের ওপর লম্ব টানলে যতটা হলো সেইটাই হচ্ছে উপাংশ। ভালো করে দেখো উপাংশ আকার নিয়ম, এই বিন্দু থেকে অক্ষের ওপর সোজা লম্ব টানবে, যেটা হবে ওটাই উপাংশ। এটা কোন দিক, এটা এক্স এর দিক। তাহলে এই উপাংশের নাম কেমন যাচ্ছে, এফ এক্স, ফোর্সের এক্স এর দিকের উপাংশ। আর এই দিকে কি হবে নামটা, এদিকে হবে এফ ওয়াই, এদিকে হবে এফ ওয়াই। তাহলে এবার আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করি, যে কোণের সঙ্গে লেগে থাকে উপাংশ, থিটা কার সঙ্গে লেগে আছে আজকে, এই দিকে লেগে রয়েছে, তাহলে এটা কি হবে, তাহলে এফ সমান বলেছে 30 ডাইন, তাহলে এফ ওয়াই, লক্ষ্য করো এইটার কোণে এফ ওয়াইটা কিন্তু এই ভেক্টর আর অ্যাঙ্গেলের সঙ্গে লেগে আছে, তাহলে এই দিকের উপাংশটা হবে এফ ওয়াই ইকুয়ালস টু এফ কস থিটা। মানে এখানে থিটা কত বলেছে, এখানে থিটা বলেছে 60 ডিগ্রি, আর তাহলে চলে আসছে এটা 30 ইন্টু কস 60, কস 60, তাহলে চলে আসছে 30 ইন্টু হাফ করলে চলে এলো 15 ডাইন। এটা গেল এই দিকের উপাংশ। আর একইভাবে যদি এক্স এর দিকের উপাংশ বার করতে বলে, তাহলে হবে এফ, একটা হয়ে গেছে, আরেকটা কি পড়ে আছে সাইন থিটা, তাহলে চলে আসছে তোমার 30 ইন্টু সাইন 60 মানে √3/2, কাটাকুটি করলে 15√3 ডাইন, 15√3 ডাইন। আবার বলছি যদি কারো এটাতে অসুবিধা হয়, তারা এই ট্রায়াঙ্গেল থেকে জাস্ট এইটা বাই এটা করলেই হবে, এফ ওয়াই বাই এফ করলে চলে আসবে, আনসার মিলে যাবে। আর একইভাবে এফ এক্স বাই এফ করলে যা আসবে সেখান থেকেও দিব্যি কিন্তু অঙ্ক হয়ে যাবে। আরো দুটো অঙ্কের মাধ্যমে জিনিসটাকে আরো পরিষ্কার করে নেওয়া যাক। দুটো কোয়েশ্চেন বলছে যে এই দুটো ভেক্টর দেখানো হয়েছে, একটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ভেক্টর, আর একটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, দুটো আলাদা আলাদা কোয়েশ্চেন। বলা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এর এক্স ও ওয়াই দিকের উপাংশ নির্ণয় করো। বাকিটা ছবিতে দেওয়া রয়েছে। 10 মিটার পার সেকেন্ড যে ভেক্টরটা আছে সেটার উপাংশ নির্ণয় করতে হবে। লক্ষ্য, প্রথম কাজ এঁকে ফেলা, ভালো করে বাচ্চা করো। কিরম আঁকবে, এখান থেকে সোজা ওয়াই এক্স অক্ষ বরাবর একটা লম্ব টানবে, যেখানে টাচ করলো এইটাই হবে, এই ভেক্টরটার গোড়া থেকে এই পর্যন্ত হবে এই ভেক্টরটার এক্স এর দিকের উপাংশ। হ্যাঁ, আজকে এক্স এর দিকের উপাংশটা পজিটিভ এক্স এর দিকে নেই,
নেগেটিভ এক্সের দিকে থাকতেই পারে, প্রবলেম কিছু নেই। আর এইটাকে সোজা এখানে টানলে যেখানে টাচ করলো সেই পর্যন্ত হবে ওয়াই এর দিকের উপাংশ। এটা অ্যাকচুয়ালি এটা গতিবেগ আছে না, তাহলে এই দিকের উপাংশের নাম দেবো ভিএক্স। আবার বলছি এ বি সি ডি যা ইচ্ছে নাম দিয়ে যেতে পারে, এটাকে আমরা ভিএক্স বললাম, আর এটাকে বলছি ভি ওয়াই। এবারে চলে আসা যাক তাহলে অতএব ভি ওয়াই। প্রথম লক্ষ্য করো ভি ওয়াইটা কার সঙ্গে ঠেকে রয়েছে, কোণের সঙ্গে ঠেকে রয়েছে। যেটার সঙ্গে, যে উপাংশের সঙ্গে কোণটা ঠেকে থাকবে সেইটা সবসময় কস থিটা হবে। তাহলে এটা হয়ে গেল ভি কস থিটা, মানে উত্তর হয়ে গেল ভি মানে হয়ে যাচ্ছে 10 ইন্টু কস 45 ডিগ্রি করলে চলে আসছে 10 ইন্টু 1/√2, তাহলে হয়ে গেল 5√2 মিটার পার সেকেন্ড। মানে এই দিকের অংশটা হয়ে গেল 5√2 মিটার পার সেকেন্ড। আর উল্টোটা তো হয়ে যাবে ভি এক্স হবে, বাকিটা সাইন, তাহলে ভি সাইন থিটা করলে চলে আসছে 10 ইন্টু, হ্যাঁ এখানে বাই চান্স দুটোই সেম হয়ে যাচ্ছে কারণ সাইন 45 এর ভ্যালু 1/√2, সে যাই হোক 5√2 মিটার পার সেকেন্ড। এই হয়ে গেল উপাংশ। এখানেও তাই, এখানে কোশ্চেনটা কি বলা হবে যে 20 নিউটনের এক্স ও ওয়াই দিকের উপাংশ নির্ণয় করো, উপাংশ নির্ণয় করো। প্রথম কাজ, আবার বলছি আমি, প্রথম কাজ এঁকে ফেলা, কিরাম আঁকা, উপাংশটা কোনটা হবে, এই গেল। আর এখান থেকে সোজা এই টাচ করলে, এটা সবাইকে আঁকতেই হবে নাহলে ভুল হবে। এইটা যতটা হলো এটা হলো এক্স এর দিকের উপাংশ, এটা এক্স এর দিক দেখতে পাচ্ছি তো, আর এটা ওয়াই দিকের উপাংশ। এবার লিখে ফেলা হবে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি ফোর্স আছে না, এখানে ছিল ভেলোসিটিটা বলেছিল 10 মিটার পার সেকেন্ড। এর আনসার করতে গিয়ে আমরা সব ভেলোসিটির উপাংশ তাই ভিএক্স ভিওয়াই নাম দিয়েছিলাম। ফোর্সের উপাংশ হলে এফ এক্স এফ ওয়াই এইরকম নাম দেওয়া হবে। তাহলে আনসারে কি লিখছি, এফ বলেছে 20 নিউটন, তাহলে এবার ছবি থেকে দেখো এফ এক্স এই দিকের উপাংশকে ছবিতে সবাই নাম দাও এফ এক্স, আর এটাকে নাম দাও এফ ওয়াই। তাহলে চলে আসছে এফ এক্স হবে কত হবে, এফ cos 30, এফ cos 30, এফ cos 30 করলে চলে আসছে 20 ইন্টু cos 30 এর ভ্যালু √3/2, কাটাকুটি করলে 10√3। আর একইভাবে তুমি পেয়ে যাবে এফ ওয়াই হবে এফ সাইন 30, সাইন 30 এর ভ্যালু হাফ, এফ এর ভ্যালু 20 বছর, এটা পেয়ে যাবে 10 নিউটন, এটা নিউটন। এইভাবে তুমি উপাংশ পেয়ে গেলে। আবার বলছি এটাকে কিন্তু ত্রিভুজ থেকে আমরা ইনস্ট্যান্ট বার করতে পারি। এই ত্রিভুজের এই বাহুটা মেনলি ভূমিটা বার করতে হবে, তো অতিভুজ দেওয়া ভূমি বার করতে হবে, তাই এর জন্য কঠিন ভাবার তো কিছু নেই, সূত্র আছে, আমরা সেই সূত্রে বলবো, বোঝা গেল। দেখো ভেক্টর বিভাজনের ক্ষেত্রে আমাদের দুটো পয়েন্ট মনে রাখা খুব দরকার, অবশ্যই লম্ব উপাংশ বিভাজনের ক্ষেত্রে দুটো পয়েন্ট খুব মনে রাখা দরকার। 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, ভালো করে দেখো, যে কোনো ভেক্টরের অভিমুখে, মানে একটা ভেক্টর আমাকে দিয়েছে হয়তো 30 নিউটন, আমাকে বললো যে এই ভেক্টরটার এই দিকে উপাংশ কত। একটা ভেক্টরের নিজের দিকে উপাংশ কত হবে, ও তো গোটাটাই ওই দিকে রয়েছে, ওর আবার অংশ অন্যদিকে, ওই দিকে কি করে হবে, ওর পুরো অংশটাই তো ওই দিকে রয়েছে। ভালো করে চেষ্টা করো, 30 নিউটনের পুরো অংশটাই মনে করো এক্স এর দিকে রয়েছে। তাহলে যদি আমি এক্স এর দিকে অংশ বলতে পারি কি বলবো, 30 নিউটন বলবো। তাই জন্য বলা হচ্ছে কোনো ভেক্টরের অভিমুখে, মানে এই 30 নিউটনটা যেদিকে রয়েছে সেই দিকেই যদি বলে উপাংশ ভাঙো, তাহলে কিন্তু তার মান ওই ভেক্টরটার মানের সমানই হবে, চেঞ্জ হবে না কিছু। আর 2 নম্বর ক্ষেত্রে বলছে যদি বলে এই হচ্ছে ধরে নাও 30 নিউটন, এর উপাংশ মনে করো এই দিকে বার করতে বলেছে, মনে করো এর উপাংশ এই দিকে কত ডিগ্রি কোণে, মনে করো 90 ডিগ্রি দিকে উপাংশ বার করতে বলেছে। তাহলে তুমি অঙ্ক কষি বার করো না, 90 ডিগ্রি দিকে যদি ঠেকে থাকে উপাংশ বার করি, কোণের সঙ্গে ঠেকে থাকে উপাংশ কি হবে, নিশ্চয়ই এফ কস থিটা লিখতে বাধ্য। আমি আগেই বলেছি যে কোণের সঙ্গে উপাংশ বার করছো, যেদিকে বার করছো সেই ভেক্টরটার সঙ্গে যতটা কোণ করেছে সেই উপাংশটা কি হবে, এফ কস থিটা। এটা যদি এফ বলে থাকি 30 নিউটন, তাহলে চলে আসছি 30 ইন্টু কস 90, তাহলে দেখো আনসার 0। তাহলে মুখস্থ কোনো একদম, যে কোনো ভেক্টরের লম্ব দিকে কোনো উপাংশ থাকে না, যে কোনো ভেক্টর তার লম্ব দিকের উপাংশ থাকবে না। এখান থেকে অন্যতম একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলো বা থিওরি বলো, যেটা মনে রাখলে তোমাদের পরবর্তীকালে বিভিন্ন চ্যাপ্টার, নিউটনের গতিসূত্র বা ঘর্ষণ বা ক্লাস 12-এর বিভিন্ন চ্যাপ্টারে কিন্তু
প্রচুর জিনিসপত্রে অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হবে। কোয়েশ্চেনটা বলা হচ্ছে স্টার মেরে অবশ্যই রেখে দাও, তোমরা স্টার মেরে রেখে দাও এই থিওরিটা। চিত্রে প্রদর্শিত বস্তুর ওজনের, ওজন মানে একটা ফোর্স, আমরা জানি ওজন কাকে বলা হয়, পৃথিবীর যে বলে টানে, তাহলে বল, কোনো বস্তুকে যে বলে টানে তাকে ওজন বলে, তাহলে বল, বল মানে ভেক্টর, তাহলে তার আমরা উপাংশ ভাঙতেই পারবো, ভেক্টরেরই তো উপাংশ ভাঙা হয়। তাহলে ওজনের নততল বরাবর আর নততলের ওপর লম্ব উপাংশ বার করতে বলেছে। তাহলে আগে তো দেখি আসল ফোর্সটা কোন দিকে, তবে তো উপাংশ ভাঙবো। আসল ফোর্স আমরা জানি পৃথিবী সবসময় যে কোনো বস্তুকে নিচের দিকে টানে। তাহলে এই বস্তুটা একটা নততলে রয়েছে, এটাকে নততল বলে না, নততল কাকে বলে না, যে কোনো একটা পাটাতন বা কাঠ যদি এরকম নতি হয়ে থাকে, নত হয়ে থাকে, তাহলে এটাকে নততল বলা হয়। তাহলে নিচের দিকে কাজ করছে এমজি, আর ধরে নাও নততলের নতিকোণ, থিটাকে কি বলে, নতিকোণ বলে। আমি সব এখানে লিখে দিচ্ছি, থিওরি আকারে করছি। থিটা হলো নতিকোণ, নতিকোণ। আর বস্তুর ওজন, ওজন সমান এমজি, সেটা কোন দিকে ছবিতে আমি দেখিয়ে দিয়েছি, ভালো করে বলো। এই ফোর্সটা দুটো উপাংশ ভাঙবো, লম্ব উপাংশ। একটা বলেছে আমায় নততল বরাবর করতে হবে, একটা উপাংশ নততল বরাবর, তাহলে আরেকটা কোন দিক হবে, একটা ভেক্টর যদি এই দিকে হয়ে যায় আর একটা কোন দিক, এই দিক হবে, একটা এই দিক হলে আরেকটা এই দিকে, তবেই তো দেখো না লম্ব হচ্ছে, তো আর একটা এই দিক হয়ে গেল, একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর ওই দিকে, এই হয়ে গেল দুটো উপাংশ। এবার এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এইটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এইটা হবে থিটা। ভালো করে বোঝো, নিজেরা খাতায় কষে দেখো। এটা থিটা হলে এটা তো লম্ব সোজা নিচের দিকে টানছে একদম পৃথিবী, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হবে থিটা। এইবার চলে আসে উপাংশ, তার মানে এই যে উপাংশটা, যেটা বলতে গেলে কাজ করছে কি বরাবর, লম্ব বরাবর, নততলের লম্ব বরাবর উপাংশ যেটা হচ্ছে, সেটা হয়ে যাচ্ছে এমজির কস থিটা, এমজির কস থিটা। কারণ বলেছিলাম কোণের সঙ্গে ঠেকে থাকলে সেটা হবে এমজি কস থিটা, আর এর ঠিক লম্ব দিকে হবে এমজি সাইন থিটা। তাহলে নততল বরাবর, নততল বরাবর, বরাবর উপাংশ, বরাবর উপাংশ সমান সমান হয়ে যাচ্ছে এমজি সাইন থিটা। পুরো মুখস্থ, প্রচুর জায়গায় অ্যাপ্লাই করতে হবে। এটা হয়ে যাচ্ছে এমজি সাইন থিটা, বুঝে শুনে মুখস্থ করো। আর নততলের, নততলের ওপর লম্ব উপাংশ সমান হয়ে যাচ্ছে এমজি কস থিটা। কারণ এইটার সঙ্গে ঠেকে ছিল কোনটা, বলেছি কোণের দিকে যেটা হয় সেটা হচ্ছে এমজি কস থিটা। আর একান্ত যদি খুব সমস্যা হয় তাহলে এখানে একটা আয়তক্ষেত্র কমপ্লিট করো, তারপরে সেই আয়তক্ষেত্র থেকে এই যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার জন্য ভূমি বার করো আর লম্ব বার করো, তাতে করে কাজ হয়ে যাবে। দেখো বোঝা গেল কিনা। এবার ভেক্টর বিভাজনের একটা মস্ত বড় অ্যাপ্লিকেশন দেখে নেওয়া যাক, যেটা কিন্তু আমরা পরবর্তীকালে বহু জায়গায় অ্যাপ্লাই করব, জয়েন্টেরও বিভিন্ন কোশ্চেনে দেখবে তোমরা অ্যাপ্লাই করবে এটা। তো বলা হচ্ছে যে ভেক্টর বিভাজনের সাহায্যে, বিভাজনের প্রক্রিয়ার সাহায্যে বহু ভেক্টর সংযোজন। ভেক্টর সংযোজন মানে লব্ধি বার করা আমরা শিখে গেছি, কিন্তু আজকে সেই লব্ধি যেভাবে বার করেছিলাম এখন অন্যভাবে বার করব, ভেক্টর বিভাজনের সাহায্যে বার করব। অনেক যখন ভেক্টর যোগ করতে বলবে, বহু ভেক্টর যখন যোগ করতে বলবে, মানে দুটোর থেকে বেশি, 3টে 4টে 5টা 6টা, তখন কিন্তু এই পদ্ধতিতে খুব ফাস্ট হবে। আমি তোমাদের এক্সাম্পলটা দুটোর জন্য দেখাচ্ছি, মানে থিওরিটা দুটোর জন্য দেখাচ্ছি। এরপর আমরা অঙ্কগুলো যখন করবো দেখবো 3টে ভেক্টর যোগ করব, কিন্তু কোনো ওই আগের যে সূত্র অ্যানালিটিক্যাল মেথড √a² + b² + 2ab cos θ, সেই ফর্মুলা যাবো না আমরা। তো দেখো কিভাবে করা যাচ্ছে। আমার কাছে দুটো ভেক্টর আছে পি ও কিউ, তাহলে কি বলছি, মনে করি পি ও কিউ দুটো ভেক্টর, মনে করি পি ও কিউ ভেক্টর দুটির লব্ধি নির্ণয় করতে হবে, লব্ধি নির্ণয় করতে হবে, এটা আমাদের কাজ, লব্ধি নির্ণয় করতে হবে। কিভাবে করব, উপাংশের মাধ্যমে। তাহলে প্রথমে উপাংশ ভেঙে না যাক, আমাকে অ্যাঙ্গেলগুলো দিয়ে দেবে অবশ্যই। আমি যেমন তোমাকে দেখিয়েছি, এক্স অক্ষের সঙ্গে এটা কত অ্যাঙ্গেল করেছে, সেটা হচ্ছে θ1,
আর এটা এক্স অক্ষের সঙ্গে অ্যাকচুয়ালি নেগেটিভ এক্স অক্ষের সঙ্গে অ্যাঙ্গেল করেছে θ2, আর এদিকে রয়েছে ওয়াই অক্ষ, এদিকে রয়েছে মাইনাস ওয়াই অক্ষ আছে এগুলো। তাহলে প্রথম উপাংশ ভেঙে নাও, যতগুলো ভেক্টর দেবে সবার উপাংশ ভেঙে ফেলো। তাহলে এর উপাংশ হবে এই বরাবর এতটা, এইটা কি হবে আমরা সবাই বুঝে গেছি। এই উপাংশটা কত হবে? পি কস θ1। এতক্ষণ কি বললাম? যে কোণের সঙ্গে লেগে থাকে উপাংশ পি কস θ1, আর এই বরাবর যে উপাংশ আসবে সেটা হবে, এই বরাবর যে উপাংশ হলো এই ভেক্টরটার উপাংশ, এটা কি হবে? পি সাইন θ1। ভালো করে দেখো, তাই এই ভেক্টরটার আমরা দুটো উপাংশ ভেঙে ফেলেছি দিব্যি, লম্ব উপাংশ। এবার এই ভেক্টরটার কাজ, এই ভেক্টরটার দুটো উপাংশ, একটা হবে এই বরাবর এইখানে কি টাচ করছে, এই উপাংশটা হয়ে যাচ্ছে কি না কিউ, এই ভেক্টরটা কিউ দিয়েছি, তাহলে কিউ এটা কত হবে লক্ষ্য করো, এইটা তো হবে এই সোজা নামালে যেটা হবে এইটা হবে কোণের সঙ্গে লেগে থাকা, তাহলে এটা হবে কিউ কস θ2, আর ওইটা হবে কি তাহলে কিউ সাইন θ2, কিউ সাইন θ2। ছবিটা আরো বড় করে আঁকো তোমরা প্র্যাকটিস করার জন্য। তাহলে দুটো ভেক্টরের সব উপাংশ আমরা ভেঙে ফেলেছি। ভালো করে লক্ষ্য করে এই ছবিটাকে যদি আমরা এক জায়গায় কনভার্ট করার চেষ্টা করি, কি পাবো ছবিটা? না আমার কাছে ছবি এখন এরকম আছে যেন, যে এক্স অক্ষ বরাবর দুটো ফোর্স আছে, এক্স অক্ষ বরাবর দুটো ফোর্স, সেটা হয়ে যাচ্ছে তোমার যে একটা হচ্ছে পি সাইন θ1 আর একটা হচ্ছে কিউ সাইন θ2। উপাংশ ভেঙে যা এসছে এটা ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। আর এক্স অক্ষ বরাবর কি এসছে? এক্স অক্ষ বরাবর এদিকে এসছে পি কস θ1, আর এইদিকে এসছে একটা ছোট্ট ভেক্টর কিউ কস θ2। এইবার দেখো এই দুজনের লব্ধি করা আমাদের কাছে সহজ। তাহলে এইটা থেকে আমি আবার ছবি আঁকবো, ছবি চেঞ্জ হচ্ছে, ভালো করে করো, এই ছবি থেকে এই ছবি, এখান থেকে ছবি চেঞ্জ হয়ে লক্ষ্য করো এইদিকে আমার কাছে টোটাল ফোর্স কত হচ্ছে, এইদিকে হচ্ছে পি কস θ, এইদিকে কিউ কস θ2, পি কস θ1 কিউ কস θ2। তাহলে এই দিকের লব্ধি ফোর্স তাকে যদি আমরা এফএক্স নাম দিই, তাহলে সেটা হয়ে যাচ্ছে পি কস θ1 মাইনাস কিউ কস θ2, কারণ বিয়োগ হবে তো উল্টো দিকে। তো এই সুবিধাটা পাচ্ছি আমাদের, কিন্তু সূত্র একবার লিখতে হবে না, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos θ লিখতে লাগবে না। আমরা উপাংশ ভেঙে ফেলতে আমাদের অটোমেটিক ক্লাস 6 এর মতো অঙ্ক হয়ে যাচ্ছে, যে উল্টো দিকে তাহলে বিয়োগ করে দাও, একই দিকে তাহলে যোগ করে দাও, এই দুটো কি আছে একই দিকে, তাহলে এদিকের ভেক্টরটা বড় হবে, এই ভেক্টরটা যেটা হবে সেটাকে যদি এফ ওয়াই নাম দিই, এটাকে যদি এফ ওয়াই নাম দিই, সেই এফ ওয়াই সমান হয়ে যাবে আমার পি সাইন θ1 প্লাস কিউ সাইন θ2। ব্যাস, এবারে দেখো তাহলে আমাদের যে দুটো ভেক্টর এখন চলে এসছে, এই দুটো ভেক্টরকে উপাংশে ভেঙে আমরা এমন করে ফেলেছি, দুটো ভেক্টর পেয়ে গেছি এফ ওয়াই আর এফ এক্স, যার মানে এইগুলো হ্যাঁ বড় বড় রয়েছে, ওইগুলো তোমরা ক্যালকুলেটারে করে নেবো। তাহলে এদের লব্ধি হবে, ফাইনাল লব্ধিটা কাজ করবে, তার মানে বুঝতে পেরেছি এই বরাবর এইটা হচ্ছে টোটাল লব্ধি, যেটা হবে সেইটা হবে। তাহলে যখন তুমি এফ এক্স আর এফ ওয়াই পেয়ে গেলে, তাহলে লব্ধির মান হবে রুট ওভার অফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। এটা কি সামান্তরিকের কর্ণ, আর 90 ডিগ্রি কোণ থাকলে আমরা জানি জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90, সেই cos 90 কি হয়, তাহলে এই জায়গায় বসালে চলে আসবে। এইভাবে করলে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যাবে, এই দুটো ভ্যালু কিন্তু এখানে পুট করতে হবে, তাহলে আনসার চলে আসবে। আর লব্ধি ভেক্টরটা মানে এই দুটো ভেক্টরের লব্ধি যেটা হতো সেটা কত কোণ করবে, যদি এটা ফাই কোণ করে থাকে তাহলে tan ফাই, এইখান থেকে তুমি লব্ধির মান পাবে, আর লব্ধির দিক পাবে যদি এটা এক্স অক্ষের সঙ্গে ফাই কোণ করে থাকে। এই ফাইটা কি, যেখানে ফাই বলছি আমি কিন্তু উইথ রেসপেক্ট টু এক্স অক্ষ, এক্স অক্ষের সঙ্গে উইথ রেসপেক্ট টু এক্স অক্ষ যদি করে, তাহলে tan ফাই হবে, লক্ষ্য করো এই ছবি থেকে লম্ব বাই ভূমি, লম্বটা কোনটা এফ ওয়াই আর এটা এফ এক্স, তাহলে চলে আসছে এফ ওয়াই বাই এফ এক্স। এইভাবে তুমি দিব্যি দিক আর মান দুটো জিনিস বার করে ফেলতে পারবে, দুটো ভেক্টরের জন্য লব্ধির মান ও দিক। তিনটের জন্য হবে, চারটের জন্য হবে, আমি দুটোর জন্য নিয়েছি,
সহজ করে বোঝানোর জন্য। আমরা এক্সাম্পল হিসাবে এরপরে কিন্তু তিনটের জন্য দেখছি। একটা অঙ্কের মাধ্যমে জিনিসটাকে ক্লিয়ার করে নেওয়া যাক। বলা হচ্ছে তিনটে ভেক্টর। দেখো তিনটে ভেক্টরের লব্ধি বার করো, তোমার কাছে সরাসরি কোনো সূত্র নেই, কিন্তু আমি বলছি এই পদ্ধতিতে সবচেয়ে তাড়াতাড়ি অঙ্ক হবে। তিনটে ভেক্টর, এখানে বল বলেছে, তিনটে বলের লব্ধি নির্ণয় করতে হবে, বলগুলোর মান বলে দিয়েছে। যেমন বলেছে এঁকে ফেলা যাক, আমরা এক্স ওয়াই প্লেনে জিনিসটাকে এঁকে ফেলার চেষ্টা করবো। তাহলে আমার কাছে এখন আছে 50√2 নিউটন বল উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিক মানে আমরা জানি এটা যদি উত্তর দিক হয়, এটা যদি পূর্ব দিক হয়, এটা পশ্চিম দিক, আর এটা হচ্ছে তোমার দক্ষিণ দিক, সাউথ। তাহলে উত্তর পূর্ব মানে ঠিক মাঝ বরাবর রয়েছে একটা 50√2 নিউটন বল। তার মানে এটা কোনটা কত? এই কোনটা 45 ডিগ্রি, উত্তর পূর্ব মানে পুরো মাঝখান দিয়ে বোঝায়। তাহলে এই দুটো উপাংশ এক এক করে ভেঙে ফেলা যাক স্টেপ বাই স্টেপ। প্রথম কাজ হবে সব ভেক্টরগুলোকে এক্স ওয়াই লাইনে, বা এখানে আমার দক্ষিণ দক্ষিণ উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম এই লাইনে ভেঙে ফেলা, আর এমনিতে এক্স ওয়াই লাইনে ভেঙে। এটাই আমার কাছে এখন এক্স, এটাই আমার কাছে ওয়াই। তাহলে এটা কত হবে? 50√2 cos 45 ডিগ্রি। এটা হবে 50√2 cos 45 ডিগ্রি, কোণের সঙ্গে লেগে থাকুক উপাংশ। আর এইদিকে কত হবে? এই ভেক্টরটা হবে 50√2 sin 45 ডিগ্রি। উপাংশ ভেঙে ফেলেছি। উপাংশ মানে কি? এই ভেক্টরটা যা কাজ করছিল এরা দুজন তাই কাজ দেবে, একই ব্যাপার। উপাংশ ওর দুটো অংশ ভেবেছি আমরা। আর একটা ভেক্টর হচ্ছে 100√2 উত্তর পশ্চিমে, উত্তর পশ্চিমে 100√2 মানে একটু বড় হবে। 100√2 রয়েছে, এর দুটো উপাংশ হবে সেই একইভাবে। এটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা হবে 100√2 cos 45 ডিগ্রি। আর এটা হবে বলতে গেলে এই দিকটা হবে 100√2 sin 45 ডিগ্রি। আর একটা ভেক্টর রয়েছে 100 নিউটন পুরো দক্ষিণ দিকে, 100 নিউটন আছে পুরোটা দক্ষিণ দিকে, 100 নিউটন। তো এর উপাংশ ভাঙার দরকার নেই তো, আমার তো উদ্দেশ্য কি করে এদেরকে এক্স ওয়াই লাইনে আনা যায়, মানে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ লাইনে আনা যায়। এ তো অলরেডি ওই লাইনেই রয়েছে, তাহলে ওই ভেক্টরটার ওই দিকের উপাংশ কত হয়? আমরা বলেছিলাম যে একটা ভেক্টরের দিকে উপাংশ কি হবে? ওইটাই হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এটাকে যদি আমরা পুরো চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করি, পুরোটাকে যদি চেঞ্জ করার চেষ্টা করি, যে আমার টোটাল ফোর্স কেমন কি হচ্ছে ভালো করে দেখো। এখানে যদি মানগুলো আমরা লিখে ফেলি, যদি নতুন করে একটা ছবি আঁকি, তাহলে পাবে তুমি 50√2 cos 45 মানে cos 45 এর ভ্যালু 1/√2, কাটাকুটি করে এই পারে থাকছে একটা 50 নিউটন বল, এই দিকে আছে একটা 100 নিউটন বল, এই দিকে আছে 100√2 cos 45 মানে 100√2 ইন্টু cos 45 মানে 1/√2, কেটে গেলে 100 নিউটন বল। এইটা একটু বড় হবে, 50 নিউটন ছোট হবে। আর এই দিকে আছে দুটো বল, এই দিকে আছে দুটো ফোর্স, 50√2 sin 45, sin 45 এর ভ্যালু 1/√2, √2 কেটে গেলে এদিকে আছে 50 নিউটন, আর 100√2 sin 45 এটা হয়ে যাচ্ছে 100 নিউটন। তাহলে আনসারটা কিরম ভাবে হচ্ছে দেখো, শুধু আঁকলেই হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছি যে লব্ধি বল, ভালো করে লক্ষ্য করো, এই 100 আর এই 100 ক্যান্সেল হবে, এই 100 ক্যান্সেল হবে। তাহলে অ্যালং ওয়াই অ্যাক্সিস মানে যেটা আমার নর্থ সাউথ অ্যাক্সিস, সেই বরাবর শুধু টিকে থাকবে এ। আর এই দিক বরাবর 50 আর 100-র মধ্যে মনে করো মারপিট হচ্ছে, তাহলে 50 নিউটন আর 100 নিউটনের যদি যুদ্ধ হয় কি হবে? এই 100 জিতবে, কতটা ফোর্স হচ্ছে? লব্ধি ফোর্স হবে 100 - 50 বিপরীত দিকে থাকলে। তাহলে এই ছবিটাকে আমি চেঞ্জ করে এখন লিখে ফেলতে পারবো, যে এই ছবিটাকে চেঞ্জ করলে এখন লেখা যাবে, তাহলে ফাইনাল ছবি যেটা হলো সেটা হচ্ছে আমার কাছে ওপর দিকে চলে আসছে 50 নিউটন, আর এই দিকে চলে আসছে আমার 50 নিউটন। বোঝার চেষ্টা করো, 100 ক্যান্সেল, 50 টিকে থাকলো, আর এই 50 100 ক্যান্সেল দিকে। তার মানে এটা হচ্ছে আমার নর্থের দিক, এটা হচ্ছে আমার ওয়েস্টের দিক। তাহলে ব্যাস এইবারে লব্ধি বার করো, ফাইনাল হয়ে যাবে কাজ। উপাংশ ভেঙে ফেললাম, তাহলে লব্ধিটা কাজ করবে, এই বরাবর কাজ করবে লব্ধি। তাহলে লব্ধির মান হবে আর সমান, জাস্ট প্রথম ছবিতে উপাংশ ভাঙো, সেই উপাংশগুলোর মানগুলো এক জায়গায় লিস্ট করো, তারপরে দেখো কারা কোন দিকে, উল্টো দিকে থাকলে বিয়োগ করে দাও, একই দিকে থাকলে যোগ করে দাও।
এদিকে 100 আর 50 150, আর এদিকে 100, উল্টো দিকে ছিল, বিয়োগ করতে 50 টিকেছে, এদিকে 100 আর 50 বিয়োগ করতে 50 টিকেছে, তাহলে লব্ধির মান হবে √50² প্লাস 50² মানে 50√2 নিউটন। আর কোন দিকে সেটা যদি অ্যাঙ্গেল বলি আমি, উত্তর দিকের সঙ্গে যদি অ্যাঙ্গেল বলতে চাই তাহলে চলে আসছে তোমার tan phi ইজ ইকুয়ালস টু, এটা যদি ফাই হয় তাহলে tan phi কোনটা হবে, এইটা হচ্ছে লম্ব, এটাও তো 50, 50/50 মানে 50/50 করলে 1, তাহলে ফাই সমান 45 ডিগ্রি। মানে বলতে গেলে এটা বোঝা যাচ্ছে পুরো নর্থ আর ওয়েস্টের মাঝখানে, নর্থ ওয়েস্ট বরাবর এটা বোঝাচ্ছে, নর্থ আর ওয়েস্টের মাঝখান দিয়ে এটা কাজ করবে। এই রকম অঙ্ক প্রচুর পাবে যেখানে একাধিক ভেক্টর, মানে 2 এর থেকেও বেশি ভেক্টর, দুটো থাকলে তো আমরা সেই সূত্র ব্যবহার করবো, √a² প্লাস b² প্লাস 2ab cos θ। কিন্তু এই 3টে 4টে থাকে, তাহলে তাদেরকে যদি আমরা এই উপাংশ ভেঙে তারপরে করি, তাহলে দেখো আমাদের অত কোনো জটিল ক্যালকুলেশনে যেতে হচ্ছে না, সহজে জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে। আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওয়ে, টাটা।